আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি বরাবরের মতোই মোহাম্মদ জহিরুল হক। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আমার ভিডিওতে নতুন তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের টপিক সেন্ট্রাল ইউরোপ কিভাবে প্রবেশ করবেন। তো বন্ধুরা, সেন্ট্রাল ইউরোপ প্রবেশ পথ একটা মাধ্যম আছে যার নাম বেলারুশ। হয়তো আপনারা এর আগেও জেনেছেন বেলারুশ সম্পর্কে। তো ভিডিওর মাধ্যমে বেলারুশ সম্পর্কে জানতে পারবেন যে কিভাবে বাংলাদেশ থেকে প্রথমে আপনারা বেলারুশ যাবেন ওয়ার্ক পারমিট বিষয়ে। তো বন্ধুরা, আরেকটা বিষয় বলে রাখি, বেলারুশের পার্শ্ববর্তী দেশগুলো হলো লিথুনিয়া, লাটভিয়া, ইউক্রেন এবং রাশিয়া। তো ইউরোপের তিনটি দেশই কিন্তু সেনজেনের মধ্যে। যদি আপনারা বেলারুশ যেতে পারেন যে যে কোনো উপায় আর কি, তো এক সময় না এক সময় আপনারা সেন্ট্রাল ইউরোপ প্রবেশ করতে পারবেন। যে কষ্ট করে হলেও আপনারা বেলারুশ যাওয়ার চেষ্টা করবেন। ওইখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে বৈধ উপায়ে যেতে পারবেন। এমনকি কিছু কিছু লোক আছে যারা অবৈধ উপায়ে বেলারুশ থেকে সেন্ট্রাল ইউরোপ প্রবেশ করে। তবে আমি এটা সাজেস্ট করি না সাধারণত। যদি কেউ যেতে চান সেটা আপনার ইচ্ছা। বেলারুশ ওয়ার্ক পারমিট যাওয়ার ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টস পেপার প্রয়োজন হবে তার মধ্যে নাম্বার 1, অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট এবং সাইনেট করা থাকতে হবে। 2 নাম্বার, একটা ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে 6 থেকে 1 বছর থাকতে হবে। সেই সাথে কমপক্ষে 2 পৃষ্ঠা খালি থাকতে হবে। কারণ এটা 2 পৃষ্ঠা খালি থাকতে হয় সাধারণত ভিসা স্টিকার করার জন্য। কারণ পৃষ্ঠা যদি কোনো খালি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা স্টিকার করাতে পারবে না, সেক্ষেত্রে একটু সমস্যা হবে। তারপরে লাগবে হলে লিভিং কস্টের যে একটা অনুমোদনপত্র সেটা লাগবে। তারপরে লাগবে ফটোগ্রাফ, 35-45 সাইজের ফটোগ্রাফ। এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে থাকতে হবে। সেই সাথে থাকতে হবে দক্ষতার সনদপত্র, যে আপনার যে কাজের দক্ষতা আছে সেটার সনদপত্র, অর্থাৎ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। সেই সাথে লাগবে একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, যদি আর কি সনদপত্র বা সার্টিফিকেট থাকে। না থাকলে তো নাই, সেটা এজেন্টদের সাথে কথা বলে নেবেন। এখন আসি বেলারুশ যাওয়ার জন্য কত টাকা লাগতে পারে। বেলারুশ যাওয়ার জন্য সাধারণত কোনো কোনো এজেন্সি 6 লাখ থেকে 7 লক্ষ টাকা নিয়ে থাকে, আবার কোনো কোনো এজেন্সি 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে থাকে। এটা যার কাছে যেভাবে টাকাটা নিতে পারে। তো আপনারা যারা যাবেন ভালো কোনো এজেন্সি ধরার চেষ্টা করবেন, যেন ভালোভাবে কাজ করতে পারে। টাকা নিয়ে যেন তো আপনারা ভোগান্তির মধ্যে আপনাদের না রাখে, আপনারা যেন কষ্টের মধ্যে না পড়েন। যেহেতু আপনারা যারাই যাবেন, টাকাটা হয়তো জমি বিক্রি করেই হোক, ব্যাংক থেকে লোন নিয়ে হোক, এনজি থেকে লোন নিয়ে হোক, আপনারা কিন্তু অনেক কষ্ট করে যাবেন। যদি কোনো ক্রমে বড় একটা এজেন্সির মাধ্যমে জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা হয়তো বা মার যাওয়ার সম্ভাবনা থাকে। তো যারাই যাবেন টাকা এজেন্সিতে জমা দিবেন, দেখে শুনে দিবেন, ভালো কোনো এজেন্সি ধরে দিবেন, কারণ টাকাটা যেন নষ্ট না হয়। তো বন্ধুরা, এখন আসেন প্রসেসিং টাইম। তো বেলারুশের ক্ষেত্রে প্রসেসিং টাইমটা কী পরিমাণ লাগে? সাধারণত 2 থেকে 3 মাস সময় লাগে বেলারুশের ওয়ার্ক পারমিট ভিসা বের করার ক্ষেত্রে। এমনকি ফ্লাইট পর্যন্ত 2 থেকে 3 মাস সর্বোচ্চ সময় লাগে। ভালো কোনো এজেন্সি হলে সেটা 1.5 থেকে 2 মাসের সম্ভব। এটা ভিসা বের করার ক্ষেত্রে সাধারণত 16 দিনে ভিসাটা বের হয়ে যায়। কিন্তু বন্ধুরা, তাহলে বলতে পারেন তাহলে 2 থেকে 3 মাস কীভাবে সময় লাগে? তো বন্ধুরা, আপনি যদি একা পাসপোর্ট জমা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার একা পাসপোর্টে তারা কাজ করতেছে না, তারা গ্রুপ ওয়াইজ কাজটা করতেছে। 10 জনের বা 20 জনের একটা গ্রুপ যদি হয় সেক্ষেত্রে তারা কাজটা শুরু করে। কিন্তু 20 জনের পাসপোর্ট রেডি করতে হইলেও তো তাহলে সেখানে 1 মাসের সময়ের প্রয়োজন হইতেও পারে কোনো এজেন্সির। তো এই ক্ষেত্রে হলো একটু সময় বেশি লাগে। আবার সেক্ষেত্রে ম্যান পাওয়ারের একটা সময় ব্যাপার আছে, টিকিট পাওয়ার সময়ের ব্যাপার আছে। সেক্ষেত্রে 2 থেকে 3 মাস সময় সাধারণত লাগে। তো বন্ধুরা, এখন আসি বেলারুশে ওয়ার্ক পারমিট বিষয় যাদের কোনো কাজের দক্ষতা নেই তাদের স্যালারিটা কেমন হতে পারে বাংলাদেশ থেকে আর কি যারা যায়। সেক্ষেত্রে তাদের স্যালারিটা সাধারণত 35 থেকে 45 হাজার টাকার মতো হয়ে থাকে। এর বেশি সাধারণত হয় না বেলারুশের ক্ষেত্রে। তো বন্ধুরা, কিছু কিছু লোক আছে দক্ষতা ছাড়াই তারা ওভার টাইম সহকারে 70,000 টাকা বা 60,000 টাকাও পেয়ে থাকে। তো বন্ধুরা, আপনারা যারাই যাবেন কাজের অগ্রগতি দেখাবেন, ভালো করে কাজ করবেন। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তারা তো স্যালারিটা অবশ্যই বেশি পাবেন, আর যাদের এক্সপিরিয়েন্স নাই
তারা সাধারণত ওভারটাইম সহকারে হয়তো বা 50-60 হাজার টাকা পেতে পারেন। তো বন্ধুরা, যারাই বেলারুশে যাবেন কাজ করার উদ্দেশ্যে, তারা অন্ততপক্ষে 1 বছর কাজ করবেন। আর 2 বছর কাজ করলে সাধারণত আপনারা টিআরসি সব কিছু পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা বৈধ উপায়ে বেলারুশ থেকে আপনারা ওই জার্মানি, ইতালি বা ফ্রান্স, যে কোনো দেশেই হোক, সেন্ট্রাল ইউরোপের যে কোনো দেশেই হোক, আপনারা ইচ্ছা করলে যেতে পারবেন। তো বন্ধুরা, আমি মনে করি না সাধারণত বেলারুশ থেকে অনেক ঝুঁকি নিয়ে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করা। সেক্ষেত্রে কিন্তু বর্ডারে ধরা পড়লে কিন্তু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাংলাদেশ পাঠিয়েও দিতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি অনেক টাকা খরচ করে বেলারুশে গেলেন, বর্ডারে ধরা খেয়ে গেলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা সম্পূর্ণ লস, নিজের কাছে একটা লজ্জাজনক। তো বন্ধুরা, আসলে আমি এটা সাজেস্ট করি না। আপনারা যারা এই বেলারুশে যাবেন, অন্ততপক্ষে তারা 2 বছর কাজ করবেন। যদিও কষ্ট হয়, স্যালারি যদিও কম, সেখান থেকে আর কি বৈধ উপায়ে ইচ্ছা করলে যেতে পারবেন। অনেকে আছে ওইখান থেকে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করে। সেক্ষেত্রে আমি এক পরিচিত জনের কাছ থেকে শুনতে পেরেছি যে সাধারণত 6 থেকে 8 লক্ষ টাকা লাগে গেম দেওয়ার জন্য বেলারুশ থেকে, যারা আর কি জার্মানি বা ফ্রান্সে ওইখান থেকে বা যায়। এই 6 থেকে 8 লক্ষ টাকা লাগে, কিন্তু সেটা অনেক কষ্টদায়ক। অনেক কষ্টের মাধ্যমে তাদের যেতে হয়, অনেক ঝুঁকি নিয়ে। তো বন্ধুরা, এত ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। আগে যারা ওখানে যাবেন কাজ করেন, কাজ করে ভালো থাকেন, পরিবারকে ভালো রাখুন, নিজেও ভালো থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।